গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রবিবার আর সকালবেলায় তোমাদের জানাই সুপ্রভাত। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমি গতকাল বলেছিলাম যে একটা বড় ফাঁড়ার হাত থেকে আমি বেঁচেছি। হ্যাঁ, আর সেটা আমি গতকালই এই ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা এতটাই বড় হয়ে গেছিলো পুজো আচরার দেখাতে গিয়ে, সেই জন্য আর ওই ভিডিওটা আমি বাড়াইনি। ঘটনাটা ঘটেছে কালকে, মানে গতকাল শনিবার দিন, মাঘী পূর্ণিমার দিন। আমার পুজো আচরা সব শেষ হয়ে গেছিলো। তারপর আমি নিচে এসেছিলাম গপুকেও সেবা দিয়ে, গপুর খাবারটা আমি বানাচ্ছিলাম। তখন প্রায় ঘড়িতে বাজে 12টা। হ্যাঁ, তো আমি গপুর খাবারটা বানাতে বসেছিলাম। মা তো তোমাদের বলেছিলাম মা রান্না করছিল, মায়ের রান্না বান্না হয়ে গেছিলো। মা গেছিলো বাথরুমে স্নান করতে। তো বাথরুমে আমাদের একটা বাথরুম ইন্ডিয়ান আর একটা ওয়েস্টার্ন কোমোড করা। তো যে ইন্ডিয়ান বাথরুমটা সেটাতেই মা ছিল। তো আমাদের একটু উঁচু মতন, ইন্ডিয়ান যে প্যান্টটা সেটা উঁচুতে, আর নিচে হচ্ছে, নিচের ফ্লোরটা হচ্ছে স্নান করার জায়গা। তো ওই উঁচু জায়গাটা থেকে মা নামতে গিয়ে কোনোভাবে পাটা পিছলে, দুটো পাই পিছলে গিয়ে এমনভাবে পড়েছে, মানে পুরো পিঠে প্রথমে ধাক্কা লেগেছে কার্নিশটা, তারপরে ধাক্কা লেগেছে জোরে, সজোরে ধাক্কা লেগেছে ঘাড়ে। আর মানে জোর আওয়াজ হয়েছে, আর মা বলে উঠেছে ও মা গো বলে চেঁচিয়ে উঠেছে। তো আমি তখন রান্নায় সবে বসছি, আমি দৌড়ে গিয়ে দেখছি মা অলরেডি মুখ হাঁ করে ফেলেছে, দম নিতে পারছে না। আমি তাড়াতাড়ি গিয়ে মায়ের পিঠ ডলে দিয়ে তাড়াতাড়ি দমটা যাতে নিতে পারে সেরকম ব্যবস্থা করলাম। মা ইশারায় বোঝাচ্ছে যে কোমরের দিকে লেগেছে। হ্যাঁ, তো আমি সেই জায়গায় বারবার জল দিয়ে ডলে 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 তারপরে গিয়ে দম এসছে তার। তারপরে তো সেই কোনো রকমে আমি চান করিয়ে তাকে, তার পুরো বডি কাঁপছিল, কোনো রকমে নিয়ে এসে ঘরে রাখলাম। দিয়ে কোনো রকমে সে মানে নিঃশ্বাস ফিশ্বাস নিয়ে মানে একটু ধাতস্থ হলো। তারপর বলছে ঘাড় থেকে মাথা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। আর সেই সাথে মায়ের লেফট হ্যান্ডটা, যেখানটা বাঁ হাত, তো বাঁ হাতটা মায়ের ভাঙা ছোটোবেলা থেকেই। তো সেই হাতটার ওপরেই মা পড়েছে, পুরো বডির ওয়েটটা মায়ের বাঁ হাতের ওপর পড়েছিল। পুরো বাঁ হাতে ব্লাড ক্লট 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 হয়ে পুরো হাত ভর্তি ক্লট হয়ে গেছে। মানে আমি তো দেখে রীতিমতন ভয় পেয়ে গেছি। মানে ভগবান জানি না যে কি জোর বাঁচিয়ে দিয়েছে। আজকে এই পড়াটা যদি মাথায় লাগতো, আজকে পিঠ আর ঘাড়ের ওপর দিয়ে হয়ে গেল, আজকে যদি মাথায় লাগতো আমি আর মনে হয় মানুষটাকে বাঁচাতে পারতাম না। কেননা আর আমি যদি আজকে আমি রান্নাঘরে ছিলাম, ডাকটা শুনতে পেয়েছি, দৌড়ে গেছি। আর আমি যদি ওপরে পুজো করতাম ঠাকুর ঘরে, আর মার যদি নিচে এই ঘটনা ঘটতো, আমি ওই ডাক শুনতেই পেতাম না। কখন দম আটকে কী হয়ে যেত তার নেই ঠিক। আমার হয়তো ঠাকুরের মানে ঈশ্বর কৃপা করেছিলেন, যার জন্য আমি মাকে আবার একটা ধাতস্থ করতে পেরেছি। তো যাই হোক, আমি সেদিন শনিবার দিনও কোনো ডাক্তার আমাদের এই এরিয়াতে বসেনি, রোববার দিনও কোনো ডাক্তার বসেনি। তো আমি ওই আমাদের একটা মেডিসিন দেয় একটা কাকু রয়েছে, তার একটা মেডিসিনের দোকান রয়েছে। তো তার ডিসপেন্সারিতে ডাক্তার ছিল সেই মুহূর্তে শনিবার দিন। আর শনিবারে ঘটনাটা ঘটেছে ধরুন দুপুরবেলার দিকে। আর তখন মানে ছিল ডাক্তার, মানে তখন ব্যথাটা তো বুঝতে পারিনি, তখন সবে পড়েছে, ব্যথাটা বুঝতে পারিনি, শুধু ঘাড় আর মাথাটা বলছে টনটন করছে। তো আমি আর্নিকা, মাকে তো ব্যথার ওষুধ খাওয়ানো যায় না, হার্টের প্রবলেম, তো আর্নিকা এগুলো আমি খাইয়ে দিয়েছিলাম। কিন্তু ব্যথাটা বাড়লো সন্ধ্যের পর। আমি বরফ সেঁক দিয়েছি, সমস্ত কিছু আমার দিক থেকে যা যা করার করে নিয়েছি, বরফ সেঁক দেওয়া, আর্নিকা খাওয়ানো, সব করে নিয়েছি। ব্যথাটা বাড়লো সন্ধ্যের পর। তখন আমি ওই ডিসপেন্সারিতে ফোন করলাম, তো উনি ওই ডাক্তারের থেকে কনসাল্ট করে ওষুধ মেডিসিন পাঠিয়ে দিল রাত্রিবেলায়। তো ওই মেডিসিন খাওয়ার পর 2 দিন পর এই আজকে মানে হাত
অবস্থা ঠিকঠাক রয়েছে, মানে ক্লডনেসগুলো অনেকটা হালকা হয়েছে, হাতের ক্লডিংগুলোও অনেকটা হালকা হয়ে গেছে। তো এবার হাতটা একটু ধাতস আছে, কিন্তু ব্যথাটা রয়েই গেছে, পিঠে ব্যথাটা আছে এখনও, মানে আগের থেকে একটু একটু কম, ঘাড়ের ব্যথাটা রয়েছে। তো আমি দেখাতে যাব ডাক্তার, সন্ধেবেলায় তো বসেন, তো সন্ধেবেলায় দেখাবো। আমি এখন এডিট করছি দুপুরবেলায়, তো সন্ধেবেলায় আমি নিয়ে যাব দেখাতে। তো এই রকম একটা বড় ফাড়ার মধ্যে দিয়ে গেছে, মানে আমি তাই ভগবানকে ডাকছি যে তুমি, কিছু তো ভগবানের লীলা আছে যার জন্য কিনা আমি পুজো টুজো দিয়ে, অনেক সময় হয় যে আমি ওপরে পুজো দিচ্ছি, মা নিচে চান করছে, অনেক সময় হয়েছে যে আমি চান টান করে ওপরে চলে যেতাম, চার্লিও ওপরে থাকতো আর মা বলতো যে আমি তাহলে চানটা করে নিচ্ছি, অনেক সময় এরম হয়। কিন্তু কি কপাল ছিল যে আমি সেই দিন বাথরুমের সামনেই ছিলাম, রান্নাঘরে ছিলাম আর ডাকটা শুনতে পেয়েছি। যাই হোক, কিছু তো আমার হয়তো কিছু পুণ্যের ফল রয়েছে যার জন্য আমি মাকে চটপট করে ব্যবস্থা নিতে পেরেছি। তো এই গেছিল একটা বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচেছি আমরা। দেখো, ঘরে হাজবেন্ড থাকে না, সব সময় আমি সবাইকে হাতের সামনেও পাই না, তাই আমি সব সময় ভয় থাকি যে বাই চান্স কিছু বিপদ হলে কি করব। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের চার্লিটা এত দুরন্ত, ওকে হুট করে বিপদ হলে ওকে কোথায় রেখে যাব, মানে আর আমার বড় দাদাকে আমি মাঝে মধ্যেই এই জন্য ডাকি, ডেকে বলি যে একটু বসে থাকো না, বলে মাকে নিয়ে যাই, কোথাও ডাক্তার দেখানোর হলো, ব্যাংকের কাজ হলো। তো কিন্তু আমারও খারাপ লাগে সত্যি কথা, বড় দাদাকে এরকম ডেকে বসিয়ে রাখা। তো কী করব বলো তো, মানে যতদিন না আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে এখানে আসছে ততদিন আমাদের এই প্রবলেমটা ফেস করতেই হবে। তো যাই হোক, আপাতত ভগবান বাঁচিয়ে দিয়েছে। আর এই ঘটনাটা আমি কালকে শেয়ার করতে পারতাম, কিন্তু কালকে ভিডিওটাই এত বড় হয়ে গেল যে আমি আর শেয়ার করে উঠতে পারিনি। তো দুপুরবেলায় তো খেতে বসে অতটা বুঝতে পারিনি, তখন তো সবে সবে পড়েছিল, মাকে ওই জল টল দিয়ে দম টম এসেছে, তারপরে ঠিক হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করলো, ব্যথাটা বাড়লো বিকেলের পর থেকে, সন্ধে থেকে, তখনই ব্যথাগুলো অনুভব করলো। যাই হোক, ডাক্তার দেখাবো, তোমাদেরকে খবর দেবো মা কেমন আছে। আর আজকের দিনের কাজ তো আমি শুরু করেই দিয়েছি। অ্যাকচুয়ালি মায়ের শরীরটা ভালো ছিল না বলে না, আজকে আমি ধরতে গেলে বলতে পারো যে আজকে সেরকমভাবে আমি কোনো কন্টেন্ট খুব ভালো কিছু বানাতেও পারিনি। কেননা তোমরা তো বোঝোই, বলো, ঘরে একজন অসুস্থ থাকলে ইচ্ছাও করে না। আর সত্যি কথা বলতে, মা যেহেতু পড়ে গেছে, মায়ের ব্যথা চারিদিকে, ওই জন্য কোনো কাজই মাকে করতে দিইনি, সকাল থেকে আমিই সব কটা কাজ করে গেছি। এবার কিছু ক্যামেরা হয়েছে, কিছু হয়নি, আর মন মেজাজটাও অতটা ভালো ছিল না, তাই যেটুকুনি আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, আজকের দিনটা এইভাবেই শুরু হলো। সকাল থেকে অনেকগুলোই কাজ করে নিলাম। আমি আগের দিনের পুজোর যত বাসন ছিল ওগুলো তোমরা তো দেখলে, সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, ঘর ঝাড় দিয়ে দিলাম, ঘর মুছে নিলাম, চান টান করে পুজো দিতে চলে এসেছি। আর এই আমি আমার শিব ঠাকুরকেও গঙ্গার জলে চান করে নিচ্ছি, আর এদিকে জলশঙ্খটাকে একটা লাল কাপড়ের ওপর রেখেছি, আর তার ওপর দিয়ে দেবো জল। আর জলশঙ্খ যেহেতু খালি রাখতে নেই, আর প্রতিদিনই আমি পুজোর সময় ওই জলটা চেঞ্জ করে নেব। এই হলো আজকে আমি পুজো টুজো করছি। আর ওদিকে তো গপুকে চান টান করিয়ে গপুর ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি, তারপরে আমি ওর লাঞ্চটা রান্না করব। তবে আজকে আর আমার ওর লাঞ্চটা রান্না করার মানে ইচ্ছা হচ্ছে না, আজকে এত খাটনি গেছে সকাল থেকে, তাই ভাবছিলাম যে ওর জন্য একটু গাজরের হালুয়া অর্ডার দিয়ে দেব অনলাইনে, যেখানে তোমার তোমার হলদিরাম প্রভুজি যে রয়েছে ওখান থেকে আমি গাজরের হালুয়া অর্ডার করে দেবো, ওটাই গপুকে আজকে দিয়ে দেবো। কেননা আজকে সত্যি কথা আমার না শরীর ভালো লাগছে না মন।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা। আর আজকে একটু মুড়ি মাখা করে নিচ্ছি। মায়ের খুব ইচ্ছা করছিল একটু মুড়ি মাখা খেতে, তাই একটু মুড়ি মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আর কন্টেন্ট বাড়ালাম না, কেননা তোমরা তো বুঝতেই পারছো সত্যি আমার ভালো লাগছে না আজকে আর। তো আজকে বন্ধুরা এইটুকুর সাথেই আমি শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটাতে আমি তো সেরকম কিছু দেখাতে পারলাম না। যাই হোক, আগামী দিন তোমাদের সাথে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টও আমার দরকার। যাই হোক, চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।